تاء فاء جيم حاء خاء دال ذال راء زاء سين شين صاد ضاد طاء زاء عين غين فاء قاف كاف لام ميم نون حاء واو ياء هذه حروف الحذاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زاء سين شين صاد ضاد طاء زاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الحذاء قرآن के बुझते قرآن के জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা এসো শিখি আরবি ভাষা এসো শিখি আরবি ভাষা সরল সরল সুন্দর আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাযি হুরুফুল হিজা هذه حروف الحجاء السلام عليكم ورحمة الله وبركاته سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 سبحان الله 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 سبحان الله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله الله 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 سبحان الله 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 سبحان الله يا سيدي ارحم لنا 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 الله 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 سبحان الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير صدق الله العظيم দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা তুমি সকল কিছুর সৃষ্টিকারী তুমি সকল মাখলুক পালনকারী তুমি সকল কিছুর সৃষ্টিকারী তুমি সকল মাখলুক পালনকারী এই সকল কিছুর মালিক তুমি 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 কুদরতি হাতে পরিচালনা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা তুমি রাতের আকাশে জালো চন্দ্র তারা তুমি দিনের আকাশে রাখো রৌদ্রে ভরা তুমি রাতের আকাশে জালো চন্দ্র তারা তুমি দিনের আকাশে রাখো রৌদ্রে ভরা তুমি রাতের আকাশে জালো চন্দ্র তারা তুমি দিনের আকাশে রাখো রৌদ্রে ভরা আর ঝুম 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 বৃষ্টি বাড়ি 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 আর কুদরতি হাতে পরিচালনা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা তুমি প্রভাতে ফুটাও ওই কুসুম কলি যার মিষ্টি সুবাস পেয়ে আসে অলি তুমি প্রভাতে ফুটাও ওই কুসুম কলি যার মিষ্টি সুবাস পেয়ে আসে অলি তুমি প্রভাতে ফুটাও ওই কুসুম কলি যার মিষ্টি সুবাস পেয়ে আসে অলি আর সুমধুর গান গেয়ে পাখিদের আর সুমধুর গান গেয়ে পাখিদের যায় 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 চলে যায়
যায় উড়ে উড়ে দূর মদিনা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা তুমি সকল কিছুর সৃষ্টিকারী তুমি সকল মাখলুক পালনকারী তুমি সকল কিছুর সৃষ্টিকারী তুমি সকল মাখলুক পালনকারী এই সকল কিছুর মালিক তুমি 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 করো কুদরতি হাতে পরিচালনা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা ওগো দয়ার সাগর রব্বানা হে নবী তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला हे नबी তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला हे नबी তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला তুমি আশাতে এই ধরনী তামাম তুমি আশাতে এই ধরনী তামাম তোমার নূরেতে জগৎ উজালা হে নবী তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला हे नबी তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला মক্কা ভূমির কাফেরেরা ছিল না তোমায় না বুঝিয়া মারলো পাথর তোমারই জায়গায় মক্কা ভূমির কাফেরেরা ছিল না তোমায় না বুঝিয়া মারলো পাথর তোমারই জায়গায় কত কষ্ট সয়ে প্রিয় নবী কত কষ্ট সয়ে প্রিয় নবী দিনের দাওয়াত দিয়েছেন সদা হে নবী তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला हे नबी তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला हे नबी তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला মহান আল্লাহর হুকুমে মক্কা থেকে আবু বকরকে নিয়ে মদিনার পথে মহান আল্লাহর হুকুমে মক্কা থেকে আবু বকরকে নিয়ে মদিনার পথে হিজরত করিলেন প্রিয় নবী হিজরত করিলেন প্রিয় নবী মক্কা ছেড়ে গেলেন সোনার মদিনা হে নবী তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला हे नबी তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला তুমি আশাতে এই ধরনী তামাম তুমি আশাতে এই ধরনী তামাম তোমার নূরেতে জগৎ উজালা হে নবী তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला हे नबी তুমি কামলি वाला हे नबी তুমি কাউসার वाला
সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আওয়াজটা তো ভালো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়
হয়েছেন আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সম্মানিত অভিভাবক বৃন্দ যারা আছেন তারাও এসেছেন। আপনাদের এই পরিবেশটা কেমন লাগছে বলেন তো? যদি ভালো লেগে থাকে তাহলে মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিলে তিলে প্রায় এক বছরের মতো আজকের এই প্রতিষ্ঠানের বয়স। আলহামদুলিল্লাহ 1 বছর আগে অল্প কিছু ছাত্রছাত্রী নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল। আজকে আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 70-80-র মতো আলহামদুলিল্লাহ, নাকি 150-র কাছাকাছি। আলহামদুলিল্লাহ প্রায় 150-র মতো ছাত্রছাত্রী অত্র প্রতিষ্ঠানে আছে 1 বছরের মধ্যে। আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের রূপরেখা হচ্ছে প্রতিষ্ঠানের ভালো মানের পড়াশোনা এবং পরিবেশ পরিস্থিতি জায়গা এবং টিচারদের পূর্ণ সময় দেওয়া এবং টিচারদের পূর্ণ মনোযোগ সহকারে বাচ্চাদেরকে টিচিং দেওয়া, এটার মধ্যে হচ্ছে প্রতিষ্ঠানের সফলতা। সেখানে আলহামদুলিল্লাহ অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সহ অন্যান্য টিচারদের এত বেশি পরিশ্রম ছাত্রছাত্রীদের পিছনে। আলহামদুলিল্লাহ আমরা যারা মেহমান এসেছিলাম, আমাদের শিল্পীরা সবাই মেহমান, আমরা যখন বাচ্চাদের মুখে এই সুন্দর ইসলামী সঙ্গীত শুনেছি আসার পরে তখনই মন ভরে গেছে। অনেক পরিশ্রম করে টিচাররা আলহামদুলিল্লাহ। তো এখন প্রায় ডিসেম্বর মাসে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা, তারপরেই ভর্তি। তো আপনারা যারা আপনাদের বাচ্চারা এখানে আছে তারা তো আছেই, যাদের বাচ্চা এখানে নেই আমি নির্দ্বিধায় বলতে পারি আলহামদুলিল্লাহ আমার সবচাইতে প্রিয় বন্ধু হাফেজ কারি আইনুদ্দিন সাহেব এইখানে বাড়ি, আমার খুব প্রিয় বন্ধু, ওনার ছেলেটাও এখানে পড়ে এবং আমি নিয়ত করেছি আমার বাচ্চা আছে, আমার ছেলে আছে, আমিও এখানে দেব আজকের এই পরিস্থিতি দেখে আলহামদুলিল্লাহ। তো আমিও চেষ্টা করতেছি যে আমার বাচ্চাটাকে এখানে দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারাও যথেষ্ট যাদের বাচ্চা এখানে আছে তো তারা সহযোগিতা করবেনই, পাশাপাশি আশেপাশের যারা যেই বাচ্চারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে যে কোথায় পড়াবো এইটার ব্যাপারে আমি 100% নিশ্চিত থাকতে পারি যে আপনাদের সন্তানকে আপনারা দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমিতে নির্দ্বিধায় দিতে পারেন ইনশাআল্লাহ। সন্তান আপনাদের দায়িত্ব অত্র মাদ্রাসার টিচারদের, আপনার সন্তানকে পরিপূর্ণ সফলতার সাথে কামিয়াবি করার চেষ্টা করবে অত্র মাদ্রাসার টিচাররা ইনশাআল্লাহ। আমার বন্ধু হাফেজ রাকিব অত্র মাদ্রাসার টিচার, মাদ্রাসার প্রিন্সিপাল তিনি আমার খুব আপন ভাই, পরিচিত প্রিয় মোহাব্বতের ভাই আলহামদুলিল্লাহ। আপনারা নির্দ্বিধায় অত্র মাদ্রাসার সহযোগিতায় এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। বিজয়ের মাস, আরেকটা বিজয়ের মাস, সেটা হচ্ছে 36শে জুলাই আগস্ট আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে একটি দেশের সঙ্গীত পরিবেশন করবো ইনশাআল্লাহ। 5ই আগস্ট, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যালো মনিয়ে গর্ব আমার, এ দেশ খোদার দান সেরা উপহার। এ দেশে জন্ম নিয়ে গর্ব আমার, এ দেশ খোদার দান সেরা উপহার। এ দেশে জন্ম নিয়ে গর্ব আমার, এ দেশ খোদার দান সেরা উপহার। জীবন দিয়েও যদি রাখতে হয়, জীবন দিয়েও যদি রাখতে হয়, রাখবো এ দেশের মান। এ দেশ আমার গর্ব, এ দেশ আমার সম্মান, এ দেশ আমার গর্ব, এ দেশ আমার সম্মান। এই যে বাংলাদেশ, 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 আমি বাংলা মায়ের সন্তান, আমি বাংলা মায়ের সন্তান। এখানে রোজ পূবালি আকাশে সূর্য ওঠে, এখানে রোজ সোনালী মাটির বুকে ফুলেরা ফোটে। এখানে রোজ সোনালী আকাশে সূর্য ওঠে, এখানে রোজ সোনালী মাটির বুকে ফুলেরা ফোটে। পাখির কণ্ঠে ভাঙে ঘুমের আসর, রাত ফুরিয়ে আসে স্বপ্নের ভোর। পাখির কণ্ঠে ভাসে ঘুমের আসর, রাত ফুরিয়ে আসে স্বপ্নের ভোর।
চারিদিকে সুশীতল সুমধুর ছায়া, চারিদিকে সুশীতল সুমধুর ছায়া, দেখে দেখে গাই স্রষ্টার গুণগান। এ দেশ আমার গর্ব, এ দেশ আমার সম্মান, এ দেশ আমার গর্ব, এ দেশ আমার সম্মান। এ যে বাংলাদেশ, 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 আমি বাংলা মায়ের সন্তান, আমি বাংলা মায়ের সন্তান। এই মাটির নিচে ঘুমিয়ে আছে শত শত শহীদ আউলিয়া, পরতে পরতে মিশে আছে তাদের স্নেহ প্রীতি ভালোবাসা আর মায়া। এই মাটির নিচে ঘুমিয়ে আছে শত শত শহীদ আউলিয়া, পরতে পরতে মিশে আছে তাদের স্নেহ প্রীতি ভালোবাসা আর মায়া। তাদের শ্রদ্ধা ভরে করি স্মরণ, স্মৃতির মিনারে রয়ে যাবে আজীবন। তাদের শ্রদ্ধা ভরে করি স্মরণ, স্মৃতির মিনারে রয়ে যাবে আজীবন। ভুলিনি কোনদিন, ভুলবো না কভু, ভুলিনি কোনদিন, ভুলবো না কভু এদেশের তরে তাদের অবদান। এদেশ আমার গর্ব, এদেশ আমার সম্মান, এদেশ আমার গর্ব, এদেশ আমার সম্মান। এ যে বাংলাদেশ, 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 আমি বাংলা মায়ের সন্তান, আমি বাংলা মায়ের সন্তান। আমি অনেক ত্যাগের বিনিময়ে ছিনিয়ে এনেছি এই দেশ, একে একে 30 লক্ষ তাজা প্রাণ তিলে তিলে হয়েছে শেষ। অনেক ত্যাগের বিনিময়ে ছিনিয়ে এনেছি এই দেশ, একে একে 30 লক্ষ তাজা প্রাণ তিলে তিলে হয়েছে শেষ। ওমর হয়েছে সাথে শ্রেষ্ঠ বীর, মানুষের হৃদয়ে বেঁধেছে নীর। অমর হয়েছে সাথে শ্রেষ্ঠ বীর, মানুষের হৃদয়ে বেঁধেছে নীর। কষ্টে অর্জিত রক্তিম পতাকা, কষ্টে অর্জিত রক্তিম পতাকা কেড়ে নিতে পারবে না কোনো বেঈমান। এ দেশ আমার গর্ব, এ দেশ আমার সম্মান, এ দেশ আমার গর্ব, এ দেশ আমার সম্মান। এ যে বাংলাদেশ, 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 আমি বাংলা মায়ের সন্তান, আমি বাংলা মায়ের সন্তান, আমি বাংলা মায়ের সন্তান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا. صدق الله العظيم. بسم الله বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمة। ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার নীতি ও আদর্শে পরিচালিত দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি, গোয়েঙ্গারহাট বাজার, ভোলা সদর, ভোলা 2024 সেশনের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পবিত্র কোরআনুল কারিমের নাজারা সবক অনুষ্ঠান। উক্ত সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, হয়তোবা কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাআল্লাহ আশা করি। জনাব আলহাজ মোহাম্মদ রাইসুল আলম, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভোলা জেলা। প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোলা প্রাচীনতম বিদ্যাপীঠ ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার স্বনামধন্য উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ মুবাশশিরুল হক নাঈম। উপস্থিত আছেন ভোলার প্রাচীনতম আরও একটি প্রতিষ্ঠান জয়নগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ বশিরুল্লাহ। উপস্থিত আছেন ভোলার প্রাচীনতম আরও একটি প্রতিষ্ঠান জয়নগর হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হজরত মাওলানা নেসারউদ্দিন। উপস্থিত আছেন ভোলার অন্যতম আরও একটি প্রতিষ্ঠান উত্তর দিগলদি কাজীবাড়ি কাউসারিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মাওলানা মোহাম্মদ তৈবুর রহমান। এছাড়াও যারা এসেছেন আমাদের অত্র এলাকার এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে, সকলকে দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও স্বাগত জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান ব্যস্ততা রেখে আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দীর্ঘ হায়াত কামনা করি এবং আপনারা যে এসেছেন এই জন্য আপনাদেরকে স্বাগত জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত হাজিরিন, আপনাদের জানানোর জন্য জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটি দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি 2024 সালের পয়লা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং অত্র আমাদের ওস্তাদদের দোয়ায়, ময়মুরব্বিদের দোয়ায়, আমার আব্বা আম্মার দোয়ায় আমরা এই প্রতিষ্ঠানটি 1 বছর এখন পর্যন্ত অতিবাহিত করতে পারি নাই, কেবল 11 মাস চলমান শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী প্রায় 150-এর কাছাকাছি। আপনারা দোয়া করবেন। এই প্রতিষ্ঠানটি যারা পরিচালনা পর্ষদে আছেন ওনারা ম্যাক্সিমামই বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা ডেমরা অবস্থিত ওই মাদ্রাসার শিক্ষার্থী। আপনারা জানেন ওই মাদ্রাসা থেকে বাংলাদেশের যুগশ্রেষ্ঠ অনেক আলেম এবং যুগশ্রেষ্ঠ অনেক মনীষী এবং যুগশ্রেষ্ঠ অনেক আলেম ওলামা এখন পর্যন্ত প্রতিনিয়ত বের হচ্ছে। সেই মাদ্রাসা থেকেই যারা একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী যারা কামিল শেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কর্মজীবন শুরু করেছে, এরকমই কিছু মেধাবী ভাইদেরকে নিয়ে আমরা এই গোয়েঙ্গারহাট বাজার দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমিক নামে একটি প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করেছি শুধুমাত্র দিন এবং নৈতিক শিক্ষার সমন্বয়, আধুনিক শিক্ষার সমন্বয়ে যাতে আমাদের এই জাতি গড়ে উঠতে পারে, আমাদের দেশবাসী গড়ে উঠতে পারে। দেখেন আমাদের দেশে এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শুধু বাংলা ইংরেজি শিক্ষা দেওয়া হয়, যেখানে বাচ্চারা শুরুতে ভর্তি হওয়ার পরে বাংলা শিখে, ইংরেজি শিখে, গণিত শিখে, কিন্তু আরবি ওখানে নাই। অথচ কথা ছিল একই সাথে বাচ্চা বাংলা শিখবে, আরবি শিখবে, ইংরেজি শিখবে, গণিত শিখবে। আবার এক ধরনের প্রতিষ্ঠান আছে আমাদের দেশে যেখানে বাংলা, ইংরেজি, গণিত নামে মাত্র আছে, ম্যাক্সিমাম শুধু আরবি পড়ানো হয়। এই বাচ্চারা আবার হয় কি, তারা যখন কর্মজীবনে যায় তখন তাদের বানান বিভিন্ন জিনিস লিখতে যায় তারা ভুল করে, বিভিন্ন বানান পড়তে যায় তারা ভুল করে। কারণ কি, তাদের বাংলা ইংরেজি বেসিক দুর্বল, কারা শুধু আরবির উপরে গুরুত্ব দিয়েছে। কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদেরকে জানাইতে চাই আমাদের যে প্রতিষ্ঠানটি,
এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে ইন্টারমিডিয়েট পর্যন্ত আলিম পর্যন্ত উন্নীত হবে আপনাদের দোয়া ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায়। তো আমাদের এই প্রতিষ্ঠানটি সেই রকম একটি ধারাবাহিকভাবে আগাচ্ছে। বাচ্চা একই সাথে বাংলা ইংরেজি ভালো মানেরভাবে শিখে উঠবে, সাথে সাথে বাচ্চা আরবিতেও সে দক্ষ হয়ে উঠবে। একই সাথে একজন শিক্ষার্থী সে যদি ইচ্ছা করে সে বাংলাতেও যেরকম ইংরেজি আরবি বাংলা ইংরেজি গণিতে সে দক্ষ হবে, আবার সাথে সাথে সে আরবিতেও দক্ষ হবে। এই রকম একটি স্বপ্ন নিয়েই কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছি। আপনারাও আলহামদুলিল্লাহ সাড়া দিয়েছেন। আমরা আশা করি আপনারা যারা এখানে এসেছেন বিভিন্ন পর্যায়ের আমাদের গার্ডিয়ান অথবা আমন্ত্রিত মেহমান সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমির পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাকে আমাদের এখানে যারা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনারা একটু দাওয়াত দিবেন। পার্শ্ববর্তী যেই গার্ডিয়ান আছে, পার্শ্ববর্তী যেই বাচ্চারা আছে, বাচ্চার গার্ডিয়ানদেরকে দাওয়াত দিবেন যে গঙ্গিরহাট বাজার এখন ভালো মানের একটি মডেল প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠান এখন আমরা দিতে পারি, আপনারা দাওয়াত দিবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভালো কাজের দিকে ইশারা দিয়ে দেওয়া ওই ভালো কাজটা করার অনুরূপ। এতে যে ইশারা দিয়ে দিল, দেখায় দিল, তা সে পরিপূর্ণ সওয়াব পাবে যে ওই কাজটা করলো ওই পরিমাণ। এই জন্য একটি দ্বীনি প্রতিষ্ঠান, একটি আধুনিক মডেল প্রতিষ্ঠানে যদি আপনি আপনার বাচ্চাকে পড়ান, আপনি যদি আরেকটা বাচ্চাকে সংবাদ দেন, এই বাচ্চাও তো মানুষ হয়ে উঠলো, দেশের সম্পদ হয়ে উঠলো। এতে এই বাচ্চা যত আমল করবে সেই আমলের একটা অংশ আপনি দাওয়াত দেওয়ার কারণে পেয়ে যাবেন। আমি আবারও বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সকলকে মোবারকবাদ জানাই যে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘ হায়াত দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেয়। 2 নম্বর হাদিস শরীফ তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুত। হাদিস শরীফের অর্থ তোমরা ফরজ সমূহ ও কুরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। 3 নম্বর হাদিস শরীফ আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। হাদিস শরীফের অর্থ কুরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। 4 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 5 নম্বর হাদিস শরীফ আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। হাদিস শরীফের অর্থ আহলে কুরআন গণী আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। 6 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাক্য হইলেও পৌঁছাইয়া দাও। 7 নম্বর হাদিস শরীফ মাজালিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হাদিস শরীফের অর্থ ইলমে দ্বীন শিক্ষার একটি মজলিস 60 বছরের ইবাদত হইতে উত্তম। 8 নম্বর
السلام عليكم ورحمة الله وبركاته. آمين. والصلاة والسلام على سيدنا أنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, অধ্যকার দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত প্রথম শ্রেণীর শিক্ষার্থী সবক অনুষ্ঠান 2024 সালে বিদায় অনুষ্ঠান। মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অভিভাবকবৃন্দ এবং আমার মাতার চা সমতুল্য যারা অক্লান্ত পরিশ্রমে আমরা শিক্ষা পেয়েছি, এ সকল শিক্ষকবৃন্দ, আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরহ ব্যথাতুর মনে বয়েছে হাসির কাঁদন, তাই আর ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায় ভাষণ। আজকের এই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ থেকে 1 বছর আগে এই মাদ্রাসার আঙ্গিনায় আমাদের প্রতিষ্ঠান ঘটেছিল। তাই কবি ভাষায় বলতে হয়, সেখানেই দেবে হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। এই মাদ্রাসায় আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনেক কিছু শিখিয়েছেন, যেমন মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীর চর্চা এবং ইংরাজি আরবি ভাষা অভিজ্ঞ করে তুলেছেন। আর অভিভাবকরা চাচ্ছে এই বিদ্যালয় পড়ালেখা করে তাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের পড়ালেখার পাশাপাশি কীভাবে প্রকৃত মানুষ হওয়া যায় তা হাতে কলমে শিখিয়েছেন। কবি ভাষায় বলতে হয়, দেখবার জন্য যেমন চোখের আলো প্রয়োজন, ঠিক তেমনি শিক্ষার জন্য শিক্ষাগুরু প্রয়োজন। বিদ্যা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো পৃথিবীটা এক বিরাট পাঠশালা। এটা আপনাদের কাছ থেকে শিখেছি। আপনাদের কাছে আমরা চুরিনি, নিজের অজান্তে অথবা জেনে আপনাদের সাথে অনেক ব্যাধমূলক আচরণ করেছি, সেজন্য ক্ষমা প্রার্থী। আমাদেরকে নিজের ছেলে মনে করে ক্ষমা করে দিবেন। আর দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি সাফল্য কামনা করে এখানে বক্তৃতা রেখে জানলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, বয়াতি বাড়ির আবুল বয়াতি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনি মাইকে ঘোষণা করে দেন। আচ্ছা, ঠিক আছে। একটি শোক সংবাদ আমরা অতি দুঃখের সাথে জানাতেছি যে বয়াতি বাড়ির মোহাম্মদ আবুল বয়াতি আজ সকাল 7:00 সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ সকাল 11:00 সময় দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামী একাডেমি ময়দানে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজা শরীকে রুহের মাগফিরা কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আসো, তুমি যাও, ধরো। আমার কবুলের বাপ গো, তুমি কই গেল গো? আমি কি আর বললাম? আমি কি আর বললাম? মা, তুমি কান্না করো না। মুদ্রার পাশে কান্না করলে মুদ্রার রূহ কষ্ট পায়। তুমি এই বাবার জন্য বেশি বেশি দোয়া করো, আল্লাহ যেন বাবাকে জান্নাতবাসী করেন। খাটে রাখো, উঠো, খাটে উঠো। এটা লাগবে না, একটা গুন্ডা দাও। কবুলার বাপ মারা গিয়েছে, তার দাফন গোসল করানো শেষ। এখন
ইমাম সাহেব তার নামাজ পড়াবেন দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমির ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজির, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন ও কালিমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসি যাকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যু সার গ্রহণ করতে হবে। সুতরাং আমরা সবাই একদিন মৃত্যু গ্রহণ করব। আজকে আমরা যারা নামাজ পড়ব সে একজন ভালো পুরুষ। আমরা যারা নামাজের জন্য প্রস্তুত হই। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব নসিহত করছেন। এখন আমরা সবাই জানাজার জন্য প্রস্তুত নিতে আসি। এখন ইমাম সাহেব দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমির জামে মসজিদের খতিব মোহাম্মদ ওমর ফারুক এখন জানাজা নামাজ পড়ার জন্য তাকে অনুরোধ করা গেল। এখন ইমাম সাহেব জানাজা নামাজের নিয়তটা আপনাদেরকে শুনিয়ে দিতেছে। জানাজার নামাজ ফরজে কিফায়া, চার তাকবীরে এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, জানাজার নিয়ত আমরা সবাই জানছি। এখন ইমাম সাহেব নামাজ পড়াবেন। আল্লাহু আকবার। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন জানাজা নামাজ পড়া শেষ। এখন আমরা তাকে কবরে রাখবো। সবাই আস্তে আস্তে কবরে লাশ নামান। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই মাটি দেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আর একবার দুরূদ শরীফ পাঠ করে লন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাইয়াতকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা নাবিয়্যিল মুরসালিন
وعلى آله وصحبه أجمعين. أما بعد. With the name of Allah, the All Merciful, the Very Merciful. Hello everyone, good time to all of you. How are you all? Hope you all are fit and fine. I am a student. I read in class 2. I am 7 years old. First of all, I would like to thank to our honorable moderator, honorable chief guest and special guest, honorable teachers and guardians, my dear sisters and brothers, ladies and gentlemen, take my salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Actually, I love madrasa education system in Iran and the situation. In view of the fact that I would like to talk about our madrasa education system. Basically, the story is very glorious. The need for madrasa education was feel. Our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, when the Holy Quran was delivered to him, Quran, Hadith, duties and responsibilities are the subject of education of the two Muslims. The madrasa name is Darun Najat Islamic Academy. It is a big madrasa. It has 100 students. It has so many qualityful teachers. It has principals and teachers' room, students' common room, library and computer room, etc. Our madrasa is so many beautiful and best institute in our district. Our madrasa result is excellent. I feel so many proud to study in this institute, make a learn many things and be great person. So personally, I request all guardians to visit our madrasa and then admitted your children in this madrasa. Thank you so much for your kind attention. Stay healthy, stay well. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ঘটক সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডক্টর সাহেব আপনার কথা অনুযায়ী আমি টাইম মতো চলে আসছি। এটা দেখি ছেলের পার্টিও নেই, মেয়ের পার্টিও নেই, আজকে কি বিয়ে শাদী হবে না? কাজী সাহেব আপনি মাথা গরম করেন না, আমি এখনই ফোন দিতে আসি, আপনি একটু ধৈর্য ধরেন। আমি ছেলের বাবার কাছে ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ের ভাটি আইসা বলছে আপনি এখন না আসেন না, আপনি তাড়াতাড়ি কাজে অফিসে চলে আসুন। ঠিক আছে, আসতেছি। আমি মেয়ের বাবাকে ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলের ভাটি আইসা বলছে আপনি এখন না আসেন না, আপনি তাড়াতাড়ি কাজে অফিসে চলে আসুন। ঠিক আছে। কাজী সাহেব সবাই এসে বিবাহ শুরু করেন। কাজী সাহেব সবাই এসে বলছে আপনি বিবাহ শুরু করেন। ছেলের নাম বলেন। মুহাম্মদ ফাহাদ। ছেলের বাবার নাম বলেন। জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। ছেলের সাক্ষীর নাম বলেন। মোহাম্মদ ইসমাইল। মেয়ের নাম বলেন। মোহাম্মদ সকিনা আক্তার। মেয়ের বাবার নাম বলেন। জনাব মোহাম্মদ হাসিব। মেয়ের সাক্ষীর নাম বলেন। মোহাম্মদ ফরহাদ। এবার আমরা কাবিন নিয়ে আলোচনা করি। ছেলের বাবা কাবিন কত টাকা? কাবিন মহারায় ফাতিমি। মেয়ের বাবা আপনি কি রাজি?
কাজী সাহেব কাবিন 5 লাখ টাকা দিয়ে দেন। না আমরা 5 লাখ টাকা মানি না, কাবিন হলো মহরে ফাতিমি। না আমরা মহরে ফাতিমি মানে না, কাবিন 5 লাখ টাকা। না আমরা 5 লাখ টাকা মানি না, কাবিন হলো মহরে ফাতিমি। আলহামদুলিল্লাহ, আপনারা মোহরে ফাতিমি নিয়ে যেটা আপনারা আলোচনা করতে আছেন, আসলে মোহরে ফাতিমি এটা কোনো সুন্নত না, এটা একটা রেওয়াজ। এখন আমাদের এখানে কাবিন ধর্তি করা হবে কত টাকা, সেটা ছেলের থেকে, ছেলের মুখ থেকে আমরা সেটা শুনবো, ছেলে কয় টাকা কাবিন দিতে পারে, সেই অনুযায়ী আমরা কাবিন নির্ধারিত করব, মহারানা নির্ধারিত করব। এখন আমরা ছেলের কাছে যাই, ছেলে কয় টাকা কাবিন লিখতে পারবে? 1 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, ছেলের বাবা শুনছেন, ছেলে 1 লাখ টাকা রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। মেয়ের বাবা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা এই ছেলের কথায় সবাই রাজি তো? জি ইনশাল্লাহ। এখন কাজী ইমাম সাহেব হুজুর এবার আপনি খুতবা পড়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ের জিতলি বেকে? আমি। মেয়ের বাবা? মেয়ের বাবা। মেয়ের বাবা সামনে আসুন। মেয়ের বাবা এবার আপনি আমার সাথে বলেন। আমি আমার বড় মেয়ে মোহাম্মদ সকিনা আক্তারকে 1 লক্ষ টাকার বিনিময়ে এই মোহাম্মদ ফাহাদের নিকট সুপর্দ করিলাম। ছেলে এবার আপনি আমার সাথে বলেন। আমি উক্ত হিজাব 1 লক্ষ টাকার মোহরে ইউএজে সাক্ষীদের সামনে কবুল করিলাম। কবুল। বারাকাল্লাহু লানা ওয়া বারাকাল্লাহু আলাইনা। ইমাম সাহেব হুজুর এবার আপনি দোয়া করে দেন। আমরা সবাই একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন। এই দাম্পত্য জীবনকে কবুল করে নেন। আমিন। এরা যেন সারা জীবন মিলেমিশে থাকতে পারে এই তৌফিক দান করেন। আমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই খেজুর খাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার খালিক, তুমি সবার মালিক, তুমি সবার খালিক, তুমি সবার মালিক, তুমি সবার খালিক, তুমি সবার মালিক। তোমার মতো এত আপন নেই যে কেহ। আল্লাহু 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 আল্লাহু
বাঁচি করি শুকুর আদায় তোমার দয়ায় বাঁচি করি শুকুর আদায় কবু হয় যদি ভুল ক্ষমা করো আমায় কবু হয় যদি ভুল ক্ষমা করো আমায় তোমার দয়ায় বাঁচি করি শুকুর আদায় কবু হয় যদি ভুল করো ক্ষমায় আমায় তোমার ক্ষমার রহম আমি চাই যে শুধু আল্লাহু 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 রোজ হাসরের দিন সবই হবে বিলীন রোজ হাসরের দিন সবই হবে বিলীন রবে না তো কিছুই প্রভু তুমি বিহীন রোজ হাসরের দিন সবই হবে বিলীন রবে না তো কিছুই প্রভু তুমি বিহীন কঠিন ওই দিনে চাই আমি তোমায় শুধু আল্লাহু 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 বেশেছি ভালো আমি তোমারে ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার সে তুমি আমারে ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে তুমি এসেছিলে ভাবে চাঁদ সিতারা খুশিতে হয়েছিল পোহারা তুমি এসেছিলে যাবে চাঁদ সিতারা খুশিতে হয়েছিল তোহারা তুমি এসেছিলে যাবে চাঁদ সিতারা খুশিতে হয়েছিল তোহারা ধুধু মরু হলো তরু তব ছোঁয়াতে ধুধু মরু হলো তরু তব ছোঁয়াতে বাজলো মধুর সুর মিনারে ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার এসে তুমি আমারে ওগো নবীজি এসেছি ভালো আমি তোমারে ওগো নবীজি এসেছি ভালো আমি তোমারে তোমারই পরশ যারা পেয়েছে ধরায় জ্বেলেছে আলো তারা পাড়ায় পাড়ায় তোমারই পরশ যারা পেয়েছে ধরায় জ্বেলেছে আলো তারা পাড়ায় পাড়ায় তোমারই পরশ যারা পেয়েছে ধরায় জ্বেলেছে আলো তারা পাড়ায় পাড়ায় চলছে এখনই সেই আলোর ধারা চলছে এখনো সেই আলোর ধারা দূর থেকে দূরে বহু দূরে ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার সে তুমি আমারে ওগো নবীজি বেশ
বেসেছি ভালো আমি তোমারে ওগো নবীজি বেসেছি ভালো আমি তোমারে ওগো নবীজি আমায় দাও মদিনার গোলামি আমায় দাও ও মাওলা মোরে মদিনার গোলামি আমায় দাও মদিনার গোলামি আমায় দাও ও মাওলা মোরে মদিনার গোলামি আমায় দাও মদিনার পথের ধুলি মাখবো আমি সারা গায়ে মদিনার পথের ধুলি মাখবো আমি সারা গায়ে মদিনার পথের ধুলি মাখবো আমি সারা গায়ে মদিনার প্রেমেই বুকের মাঝে ও মাওলা মোরে মদিনার গোলামি আমায় দাও মদিনার গোলামি আমায় দাও ও মাওলা মোরে মদিনার গোলামি আমায় দাও देखबी के आए जन्नतेरी बागान नूरानी देखबी के आए जन्नतेरी बागान नूरानी दारुन नाजात इस्लामिक एकेडमी खानी देखबी के आए जन्नतेरी बागान नूरानी देखबी के आए जन्नतेरी बागान नूरानी दारुन नाजात इस्लामिक एकेडमी खानी दारुन नाजात इस्लामिक एकेडमी खानी এই মাদ্রাসার ছাত্র যারা ইলমে আর আমলে সেরা এই মাদ্রাসার ছাত্রী যারা ইলমে আর আমলে সেরা তাহাজ্জুদে ঝরায় তারা চোখেরও পানি তাহাজ্জুদে ঝরায় তারা চোখেরও পানি দেখবি কে আয় জান্নাতেরি বাগান নূরানি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি এ মাদ্রাসার উস্তাদ গানে সবার সেরা ইলমার জ্ঞানে এ মাদ্রাসার উস্তাদ গানে সবার সেরা ইলমার জ্ঞানে ছাত্রদেরকে বানায় তারা চোখেরও মনি ছাত্রীদেরকে বানায় তারা চোখেরও মনি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি দেখবি কে আয় জান্নাতেরি বাগান নূরানি দেখবি কে আয় জান্নাতেরি বাগান নূরানি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি এ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাসনাইন ভাই ভোলা জেলার মধ্যে যাহার নাই তুলনা নাই এ মাদ্রাসার পরিচালক মাওলানা হাসান ভাই ভোলা জেলার মধ্যে যাহার নাই তুলনা নাই অনেক কষ্টে গড়েছেন এই এলেমের খনি অনেক কষ্টে গড়েছেন এই এলেমের খনি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি দেখবি কে আয় জান্নাতেরি বাগান নূরানি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি দারুন নাজাত ইসলামিক একাডেমি খানি আমার বক্তব্য বেশি কিছু না আমি আমার ছেলে এবং আমার ছেলে এখনও এখানে উপস্থিত আছে আর মেয়ে ভর্তি করাইছিলাম আলীনগর ব্যাপারী বাড়ির দরজা এখানে একটা একাডেমি আসছিল ওইখানে ভর্তি করাইছিলাম বইটই সব কিছু আমার বাসায় পৌঁছে দিছে তখন এনারা উদ্যোগ নিছে যে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করব দারুন নাজাত অন্ধবিশ্বাসে আমি ওইখান থেকে বই ফেরত দিয়া
সব কিছু ফেরত দিয়ে আমি এখানে নিয়ে আসছি। আমার মনে হয় আমার সিদ্ধান্তটা ভুল ছিল না, ওইখানে দেওয়াটাই আমার ভুল হইতো। প্রচুর পয়সাও খরচ হইতো, কিন্তু কি হইতো না হয়তো জানি না। ওইখানে বাংলা ছাড়া আর অন্য কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি যা কিছু আছে কমপ্লিট শিক্ষা দেওয়া হয়, এবং যেইভাবে এরা শিখায়, শিখানোর ভিতর দিয়ে আমি অনেক সন্তুষ্ট। আমরা হয়তো ছেলেদেরকে অতটুক গাইড দিতে পারি না, গাইড দিতে পারলে হয়তো আরও ভালো কিছু অর্জন করতে পারতো। শিক্ষকদের অনেক চেষ্টা, শিক্ষকদের মধ্যে কোনো ত্রুটি নাই, গার্জিয়ানদের হয়তো কিছু দুর্বলতা থাকতে পারে। অতএব আমি মনে করি এখানে যারা আছে, আমি মনে করি না যে এত তাড়াতাড়ি মাদ্রাসায় এত লোকজন। আগে যার সাথেই দেখা হইতো আমি অন্ততপক্ষে এডুক বলতাম যে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করেন। আমি তো জানি না যে এখানে কি হবে না হবে, কিন্তু 1 বছরের যে ফলাফল দেখা যায়, ফলাফল অনেকই আগ্রহী, অনেকই ভালো। আপনারা যদি এই মাদ্রাসায় নির্দ্বিধায় আপনারা ভর্তি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু কিছু সমস্যা আছিল, এগুলো অনেকগুলো সমাধান হয়ে গেছে, আর অনেক সমাধানের পথে। অতএব আপনাদের সাজেশনও নেওয়া হবে। গার্জিয়ানরা যদি কোনো সমস্যা ফিল করেন, তাহলে আপনারা ওই মাদ্রাসার প্রিন্সিপাল বা কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করতে পারেন যে এই সমস্যা আছে, তাইলে আমাদের আরও সুবিধা অসুবিধা সব কিছু জানাইতে পারেন। এরা শোনার মতো মানুষ, সব কিছু শোনেন এবং বোঝেনও, এবং ওই অনুসারে এরা কাজও করেন। অতএব আপনারা ভর্তি করতে পারেন নির্দ্বিধায়। জানুয়ারি মাস এখন আসতেছে, আপনারা এখন থেকে ভর্তি শুরু, অলরেডি ভর্তি নির্দ্বিধায় ভর্তি করতে পারেন। দুনিয়া এবং আখিরাত দুটোটাই পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হরকতের বামে নুনে বামিমে তাসজিদ হইলে ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়। আইন মিম জবর আম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মিম জবর মা, আম্মা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ইয়া জবর ইয়া, আম্মা ইয়া। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা জবর তা, আম্মা ইয়া তা। মাঝে হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা থাকিলে মাধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। সিন আলিফ জবর সা, আম্মা ইয়াতাসা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হামজা জবর আ, আম্মা ইয়াতাসা। মাদে হরফের বামে হরফে ওয়াকফ করিলে মাদ্দে আর জি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লাম ওয়াও পেশে লু, আম্মা ইয়াতাসাআলু। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। নুন জবর না, আম্মা ইয়াতাসাআলুনা। ওয়াকফ করিলে আলুন, আম্মা ইয়াতাসাআলুন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আইন জবর আ, হরকতের বামে নুনে বামিমে তাসদিদ হইলে ওয়াজিবে গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়। নুন নুন জেরে নিন, আনিন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। নুন জবর না,
হালকতে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয় বা জবর বা আলিন্না বা যজম আলারব ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একেবারে পড়তে হয় আমজালাম জেরে ইল আলিন্না বাইল মাদার এক জবর এক জের এক পেশকে হরকতে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয় আইন জবর আলিন্না বাইল মাদার আরবে বাবে আরবে ওয়াকফ করিলে বাদে আরজি তিন আলিফ প্রাণিয়া পড়িতে হয় জয়া জেরে জি এক জবর এক জের এক পেশকে হরকতে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয় মিম জেরে মি আনিন্না বাইল আযীমি। আজকের এই সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মহান আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমরা আমাদের ভোলা জেলার অন্তর্গত ঘুইঙ্গারহাটে অবস্থিত দারুন নাজাত ইসলামিক একাডেমি মাদ্রাসার আজকের এই সবক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। এই সমাবেশটি, এই একাডেমি মাদ্রাসাটি এবং সবক প্রদানটি এটি একটি ইসলামের আলোকবর্তিকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে বাণীটি দিয়েছিলেন সেই বাণীটি হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ো এই কথাটি আল্লাহ পাকের সর্বপ্রথম বাণী। নবীজি বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহুলেক ওয়াকাল আইজান কুন ইমামান আও মুআজ্জিনাহুম। আল্লাহ পাক পবিত্র কোরআনে পড়ার জন্য বলেছেন, ইসলামী জ্ঞান শিক্ষা করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে অসংখ্য অগণিত দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে এই যে দারুন নাজাত একাডেমিক রেসিডেন্সিয়াল একাডেমিক প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী এবং স্বতন্ত্র আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই আদর্শ দেখে তাদের প্রথম থেকে কোরআনের তেলাওয়াত ছাত্রদের এবং ইংলিশ বক্তব্য এবং বিভিন্ন তাদের নাটিকা এবং বিবাহের অনুষ্ঠান দেখে আসলে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই সত্যিকারভাবে আমরা আনন্দিত যে এই ধরনের একটি ইসলামিক সেন্টার, একটি ইসলামিক প্রতিষ্ঠান আমাদের অত্র অঞ্চলে অত্যন্ত জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে সাহাবায়ে কেরাম, তোমরা আলেম হও, কুন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান অথবা আলেমের কথা ওয়াজ নসিহত শোনো, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো। এই চারটার বাহিরে গেলে ওয়ালা তাকুন খামেসান ফাতুহুলেক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সর্বপ্রথম বাইতুল আরকাম মাদ্রাসা তৈরি করেছিলেন দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় সারা বিশ্বে ইসলামিক প্রতিষ্ঠান সর্বদেশই আছে। তার মধ্যে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য মাদ্রাসা মসজিদ রয়েছে এবং তার মধ্যে
এই যে ইসলামিক একাডেমিটা একটি স্বতন্ত্র আদর্শ বহন করে, আমি মনে করি যারা আমরা এখানে এসেছি, যাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছেনি, আমরা সকলেই এই মাদ্রাসার দাওয়াতটি সকলের কাছে পৌঁছে দিব। যে এই মাদ্রাসায় যে সুন্দর আদর্শবান ছাত্র তৈরি করতেছেন, মাদ্রাসার অভিজ্ঞ দক্ষ শিক্ষকগণ, এমন সুন্দর দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালিত এই মাদ্রাসায় আমাদের মনের মতো ছাত্র, আমাদের ছেলেমেয়েরা মনের মতো ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে বলে আজকের এই সমাবেশ থেকে আমরা প্রমাণ পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ইমামান আও মুআজ্জিনাহুম, তোমরা ইমাম হও অথবা তোমরা মুআজ্জিন হও, তোমরা দেশের হাদি হও অথবা দেশের মসজিদের মুয়াজ্জিন হও। যদি হাদি হও তাহলে ইসলামের জন্য, কোরআনের জন্য, ধর্মের জন্য তোমরা হেদায়েতের কাজ করবে। তারই ধারাবাহিকতায় এই মাদ্রাসাটি একটি হেদায়েতের কাজ করে যাচ্ছে। আমি মনে করি এই মাদ্রাসাটি সর্বদিকে একটি আদর্শবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আমাদের সকলেরই ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের নিজেদের ছেলে মেয়ে, নাতি নাতিন এবং আমাদের গ্রামের অন্যান্য ছেলেমেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করার যেই পরিস্থিতি আমরা দেখেছি, ভর্তি করার অনুপ্রেরণা আমাদের মধ্যে সকলের মধ্যেই জেগেছে। আমি সকলের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো, আমরা যারা উপস্থিত আমরা যেন সকলেই মাদ্রাসার প্রচার এবং প্রসার চতুর্দিকে ঘটিয়ে দিব এবং ছাত্রছাত্রীদেরকে ভর্তি করে এখান থেকে একটি আদর্শবান ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শবান ছাত্র হিসাবে এখান থেকে আমাদের মাঝে তারা উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমিক কর্তৃক আয়োজিত আজকের এই সবক অনুষ্ঠান অভিভাবক সমাবেশের মোহতারাম সভাপতি, মোহতারাম সঞ্চালক, প্রধান আলোচক, বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পূত দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে একটি মুক্ত পরিবেশে একটা ইসলামিক প্রোগ্রামে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আমরা এখানে সকলেই মুসলিম, আর মুসলিমের উপরে শিক্ষাটা হলো ফরজ। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তো শিক্ষা যদি ফরজ হয় তাহলে আমরা এই ফরজ থেকে কেউ বঞ্চিত, কেউ শিক্ষা নেই না, আবার কেউ শিক্ষা নিচ্ছি এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে আমাদের ফরজের আদায়টা কখনো হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহান শিক্ষক ছিলেন, সকল শিক্ষকের শিক্ষক ছিলেন। আল্লাহ রসুল বলেছেন, বয়স্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি একজন শিক্ষক হিসাবে। যেই রসুল সকল মানুষের শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছিলেন, সেই রসুলই শিক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন এই দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এমন শিক্ষা থেকে যেই শিক্ষা মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না, মানুষের কোনো উপকার করে না। সুতরাং এখন মানুষের উপকার কল্যাণ বলতে রসুল ইহকালীন পরকালীন উভয় কল্যাণকে রসুল বুঝিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা কল্যাণ দুনিয়ারও চাই, আখিরাতেও চাই। এখন একজন ইংরেজি দার্শনিক বলেছেন যে তুমি যদি তোমার সন্তানকে রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, পড়া লেখা এবং তুমি যদি অঙ্ক এবং ইংরেজি শিক্ষা দাও, আর তুমি যদি তোমার সন্তানকে রিলিজিয়ন শিক্ষা না দাও, ধর্ম শিক্ষা না দাও, তাহলে তোমার সন্তান বদমাশ হবে। আমরা দেখেছি
যে দেশের বাংলাদেশের এমন অনেক প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠান থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে এই ছেলেরা বেয়াদবি হয়, বেনামাজি হয়, সন্ত্রাসী হয়, মাস্তানি হয়, চাঁদাবাজ হয়, মানুষের খুনি হয়। কিন্তু যদি দ্বীনি শিক্ষা গ্রহণ করে তাহলে এর একটাও তাদের মধ্যে দেখতে পাই না। সুতরাং আমরা আজকে এখানে উপস্থিত হয় আমাদের কাছে ভালো লেগেছে এজন্য যে আমরা বাস্তবে দেখেছি একজন প্রথম শ্রেণীর ছাত্র সে জানাজা কিভাবে পড়াইতে হয় সে জানে, একজন প্রথম শ্রেণীর ছাত্র খুতবা কিভাবে দিতে হয় সেটা জানে। আমি আশ্চর্য হয়েছি কিছুদিন আগে, গত সপ্তাহের ঘটনা, আমরা একটা বিবাহের অনুষ্ঠানে ছিলাম, একজন স্বনামধন্য একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে অনুরোধ করা হলো যে বিবাহের খুতবা দেন, উনি রাজি হন নাই খুতবা দিতে। আমরা দেখেছি যে একজন খতিব সাহেব মসজিদের 40 বছর খুতবা দেন কিন্তু মুখস্থ খুতবা তিনি দিতে পারেন না। কিন্তু একজন প্রথম শ্রেণীর ছাত্র কিভাবে ট্রেনিং নিলেন? এ থেকে আমরা উদ্বুদ্ধ হতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভিভাবকবৃন্দকে এমন একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করেছেন যেই প্রতিষ্ঠানটার সাথে সম্পৃক্ত হয়ে পরকালীন নাজাতের আশা আমরা করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে আরও সকলকে যাতে আমরা সহযোগিতার মাধ্যমে সম্পৃক্ত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর দিগলদি ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ রাইসুল আলম ভাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাদ্রাসা অঙ্গনের নেতা এবং মাদ্রাসার একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদারিসিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, আমাদের সকলের শিক্ষার ঠিকানা বোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব আলহাজ মাওলানা মোবাশিরুল হক নাঈম ভাই, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, আমার একান্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাকে আজকে এমন একটা জায়গায় এখানে আসার তৌফিক দিয়েছেন যেখানে ছোট্ট শিশুমণিরা পবিত্র কোরআন শেখার ব্যবস্থা যেখানে রয়েছে, এরম একটি সুন্দর প্রতিষ্ঠানের আজকের আয়োজনে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি, আজকে বিশ্বে নৈতিকতার কারণে মারাত্মকভাবে আজকে বিপর্যয় ঘটছে। শুধু বিশ্বেই নয়, বাংলাদেশে আজকে নৈতিক শিক্ষার অভাবের কারণে দুঃখজনকভাবে ছেলে বাবাকে হত্যা করছে, দুঃখজনকভাবে কন্যা তার মাকে হত্যা করছে। এটার একমাত্র কারণ নৈতিক শিক্ষার অভাবে, ধর্মীয় শিক্ষার অভাবে। আমরা আজকে মনে করি গ্রাম অঞ্চল থেকে সকল পর্যায়ের মানুষেরাই সচেতন। পেপার, পত্রিকা, ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবী আমাদের একেবারেই কাছাকাছি।
আমরা এর মাধ্যমে আজকে দেখতে পাচ্ছি যে আমরা দুনিয়াবী শিক্ষায় ব্যস্ত থাকার ফলে আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করে তাদেরকে বড় বড় জায়গায় পৌঁছাতে সক্ষম হলেও নৈতিক এবং ধর্মীয় শিক্ষার অভাবে আজকে অনেক হায়ার এডুকেটেড পারসন তাদের বাবা মাদেরকে আজকে বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে। এটা অত্যন্ত হৃদয় বিদারক। আজকে জাতি সুস্পষ্টভাবে দেখবে যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, দ্বীনি শিক্ষা অর্জন করেছে, অত্যন্ত উচ্চ পদস্থ কর্মকর্তা হতে না পারলেও অল্প সংখ্যক আয়ের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করলেও কোনোভাবেই নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়নি। এটা আজকে বিশ্ব দেখেছে, এটা আজকে জাতি দেখেছে। সম্মানিত ভাইরা আমার, সেজন্যে আমাদের সোনামণিদেরকে, আমাদের কলিজার টুকরো, আমাদের সন্তানদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এলেম শিক্ষা অর্জন করতে বলেছেন, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এলেম অর্জনের জন্য বলেছেন, আমরা যদি সেই এলেম আমাদের সন্তানদেরকে অর্জন করাতে পারি তাহলেই আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম হাকিমের প্রথম যে ঘোষণা, সেই ঘোষণা হচ্ছে ইকরা বি ইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল মুসলিমের জন্য এলেম অর্জন করা ফরজ। আজকে আমরা এলেম অর্জনের দিকে যাচ্ছি, কিন্তু যে আল্লাহ বলেছেন যে তুমি পড়বে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামের পড়াকে বাদ দিয়েই আজকে আমরা ভিন্ন দিকে ধাবিত হচ্ছি, যার ফলে আজকে এই পরিণতি আমাদের হচ্ছে। আজকে আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাবে যে সমাজের সবচেয়ে বড় করাপ্টেড দেখা যায় যে হায়ার এডুকেটেড পারসন যারা, তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে। আমাদের গ্রামের কৃষকরা চুরি করে না, হাজার হাজার কোটি টাকা চুরি করে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ যে সে। তার কারণ হলো যে এই চুরি করলে যে তার বিপর্যয় হবে, ক্ষতি হবে, সেই শিক্ষাটা সে অর্জন করতে পারেনি, যার ফলে আজকে উচ্চশিক্ষিত হয়েও নৈতিক বিপর্যয়ের কারণে আজকে সে চুরিতে, দুর্নীতিতে, সমাজে বিশৃঙ্খলার মধ্যে সামিল হচ্ছে। আমি আজকের অভিভাবকের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা কি চাই যে আমাদের সন্তানরা খুনাখুনিতে মশগুল হয়ে যাক? আমরা কি চাই আমার সন্তান চুরিতে, দুর্নীতিতে জড়িয়ে যাক? যদি এটা আমি না চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে দ্বীনি এলেম শিক্ষার জন্য, দ্বীনি এলেম অর্জন করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি সেইভাবেই আমাদের বাচ্চাদেরকে গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই জন্যে আমি মনে করি যে এই এলাকার, এই গোইঙ্গারহাট এলাকার জন্য এই দারুন নাজাত ইসলামিক একাডেমিটা একটা নেয়ামত। এই নেয়ামতে আমরা তখনই নিজেরা আরও ভরপুর হয়ে যেতে পারবো যখন এই প্রতিষ্ঠানটাকে সকলে সম্মিলিতভাবে আমরা সম্প্রসারণ করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, এটাকে মজবুতভাবে টিকিয়ে রাখার জন্য আমরা যখন সহযোগিতা করব, তাহলে এখান থেকে সোনার মানুষেরা গড়ে উঠবে। আর এখান থেকে যখন আদর্শবান সোনার মানুষ গড়ে উঠবে, তখনই এই দেশটা, এই সমাজটা সুন্দর হবে। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আসুন আমরা আমাদের সন্তানদেরকে এই দারুন নাজাত ইসলামিক একাডেমিতে ভর্তি করে দিয়ে তাদেরকে আদর্শ শেখানোর জন্য, আদর্শিকভাবে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যারা আমাকে এখানে দাওয়াত দিয়ে এনেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার এবং অনুষ্ঠান উপভোগ করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমি ভূমিকায় বেশি কথা বললাম না। আমার আগে অনেক আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বক্তব্য পেশ করেছেন। আমি প্রথমত একটি বিষয় স্মরণ করে দিতে চাই। আমি একজন দারুন নাজাতের ছাত্র। দারুন নাজাত কামিল মাদ্রাসা থেকে আমি কামিল কমপ্লিট করেছি। বর্তমানে বলা জেলার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান দক্ষিণ জয়নগর হোসেনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। সম্মানিত হাজিরিন, দারুন নাজাত যে প্রতিষ্ঠানটি আমরা সকলের মুখে শুনে যাচ্ছি, সেই প্রতিষ্ঠানের নীতি আদর্শেই আজকের গোয়েঙ্গারহাট বাজারে যে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে তা হচ্ছে দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি নামে নামকরণ করা হয়েছে। আমি আরেকটু বক্তব্য সামনে যেতে চাই। দারুন নাজাত মাদ্রাসাটি কিন্তু সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার নীতি আদর্শে পরিচালিত। সারসিনার দরবার শরীফ বা সারসিনা মাদ্রাসার ছাত্র যারা পড়াশোনা করে তারা শুধু মানুষের মতো মানুষ হন না, তারা ইলমে দ্বীনের সাথে আমলকে সমন্বয় করে চলেন। আজকে সমাজে দেখা যাচ্ছে ইলম অন্বেষণ করে অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমলের শূন্যতা রয়েছে। আমাদের বলা জেলার যদি আমরা আলিয়া মাদ্রাসাগুলো যদি তাকাই, আজকে দুরবস্থা আমাদের আলিয়া মাদ্রাসার। যেখানে ছাত্র দিলে পিতামাতা সেখানে মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করান অনেক বুক ভরা আশা নিয়ে, পরিশেষে পাওয়া যায় পরিতাপ আর কিছু নয়। এই জন্য আমি আমার অত্র প্রতিষ্ঠানের যে পরিচালক রয়েছেন, আমরাও মাঝে মাঝে এখানে ইনশাল্লাহ আসি, পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এই প্রতিষ্ঠান শুধু এলেম শিক্ষা দেবে না, এই প্রতিষ্ঠান আমল শিক্ষা দেবে। এই প্রতিষ্ঠান শুধু পড়া শিক্ষা দেবে না, এই প্রতিষ্ঠান পিতামাতার সেবা করা শিক্ষা দেবে। এই প্রতিষ্ঠান বিদ্যা শিক্ষা দেবে না, এই প্রতিষ্ঠান দেশ ও জাতির খেদমতে আঞ্জাম দিবে। সময় তো শুধুই আমরা শুধু লেখাপড়ার দিকেই আজকে পেরেশান। আমার সন্তানটা কোথায় আমি দিলে আমার সন্তানের লেখাপড়া ভালো হবে, কিন্তু আমাদেরকে দেখা দরকার আমার সন্তানটি কোন জায়গাতে কোন প্রতিষ্ঠানে দিলে এলেমের সাথে বিদ্যার সাথে তার আমলের সমন্বয় পরিবর্তন ঘটবে। আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে বহু প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছাত্ররা তাদেরকে মাদ্রাসায় পড়ে সেই পরিচয় দিতে আমাদের অনেক সময় লজ্জাবোধ হয়ে যায়। কিন্তু দারুন নাজাত রেসিডেন্সিয়াল একাডেমি, ইসলামিক একাডেমি এই দীর্ঘ পরিসর তাদের পরিকবদ্ধ রয়েছেন যে তারা এলমের সমন্বয়ে সারসিনা দারুন নাজাত যে নীতি আদর্শে চলে, সেই নীতি আদর্শে এই প্রতিষ্ঠান পরিচালিত করবেন। আমি আপনাদের সকলের কাছে বিনীত আবেদন জানাই। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে চাইতে বলেছেন যে আল্লাহ আমাকে একজন নেককার স্ত্রী এবং তার থেকে চোখ জুড়ানো সন্তান দান করুন। রব্বানা হাবলানা, আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা সন্তান পৃথিবীতে আগমন আমাদের মাধ্য থেকে আসেই ঠিকই,
কিন্তু চোখ জুড়ানো হয় না। কোথায় দিলে সন্তানের চোখ জুড়াবে? কিন্তু দেখেছেন আপনারা, আমি যতটুকু আজকের এই সমাবেশ উপলব্ধি করতে পেরেছি, কোমলমতি শিশুরা আজকে জানাজা পড়িয়েছে, কোমলমতি শিশুরা আজকে তারা বিবাহের খুতবা দিয়েছে, কোমলমতি শিশুরা আজকে তারা কোরআনকে ইজরা করে পড়েছে। আমার সন্তানরা এখানে বসা আছে, আমার সন্তানরা এই যে ভিডিও করছে, এটা আমার ছেলে। ও বলতেছে, বাবা হাদিসের মধ্যে মনে হয় একটা কথা একটু ভুল বলেছে। তাহলে এই ছেলেটা অবশ্যই হাদিসটা পড়েছে বিদায়ী ওই ছেলেটার মাথার মধ্যে ওই হাদিসের জ্ঞানটা কিন্তু চলে আসছে যে বাবা হাদিসের একটা মনে হয় শব্দ ভুল আছে। তাহলে বোঝা গেল যে সন্তানদেরকে আদর্শ বানাতে হবে, যেখানে দিলে সন্তান শুধু সন্তানই হবেন না, সন্তানের আচরণ দেখে পিতামাতার কলিজা ঠান্ডা হবে, সন্তানের চালচলন দেখে মা বাবার হৃদয় ঠান্ডা হবে, সন্তানের কথা শুনলে পাড়া প্রতিবেশীর হৃদয় শীতল হবে। সেরকম একটি প্রতিষ্ঠান দারুন নাজাত রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি। আমরা আপনাদের কাছে এই উদার আহ্বান জানাই, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমরা শস্যিনা সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার নীতি আদর্শে দারুন নাজাত কামিল মাদ্রাসা চলে। দারুন নাজাতের নীতি আদর্শে আমাদের ভোলা জেলার গোইঙ্গার হাটে দারুন নাজাত রেসিডেন্সি ইসলামিক একাডেমি পরিচালিত হচ্ছে। আমরা আপনাদের কাছে উদার আহ্বান জানাই, আমরা শুধু শিক্ষাই দেব না, আমরা তাদেরকে আপনাদের সন্তানদেরকে শিক্ষার সাথে এলেমের সমন্বয় করার চিন্তা করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কখনো বলো না। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমরা ইনশাআল্লাহ যা করব যা বলবো তাই ইনশাআল্লাহ করার চেষ্টা করব, যদি আমাদেরকে সহায়তা করেন, আল্লাহ যদি আমাদেরকে ইনশাআল্লাহ সেরকম তৌফিক দান করেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার যারা অতিথিবৃন্দ আসছেন তাদের সকলকে মোবারকবাদ জানাই। আর যারা এখানে সন্তানদেরকে দিয়েছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে উদার আহ্বান জানিয়ে আমিও নিয়ত করেছি হয়তো আমার সন্তানটাকে এখানে দেব। ও যেখানে পড়ে ওখানে ওস্তাদের সাথে হয়তো আমার কথা হবে, যদি তারা ওকে ছাড়ে। আজকে ও রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, ও ক্লাসে 3rd হয়েছে, তৃতীয় এই বার্ষিক পরীক্ষা প্রথম হয়েছে, কিন্তু এবারে যে প্রথম দ্বিতীয় তৃতীয় পরীক্ষাতে ও 3rd হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের খেদমত এবং ইসলামের খেদমত করে যাওয়ার এবং পরপারে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। أعوذ بالله من الشيطان الرجيم. رب يسر ولا تؤسر من رياضة تلاوة القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين.
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا محمد آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন বুকের থেকে একটু নিচে রাখো রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সবক ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আলহাজ মোহাম্মদ রাইসুল আলম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অভ্যাগত অতিথিমণ্ডলী, অভিভাবকবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে, এবং মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিনের সত্তা প্রকাশ করার জন্য, এবং এই মুসলমানদেরকে সৃষ্টি করেছেন মানবতার সেবায় আত্মনিয়োগ করার জন্য। আজকের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান, আজকে যে দিনে শিক্ষা, এই শিক্ষার মূল প্রথম উদ্ভাবন হয়েছে পৃথিবীতে একমাত্র শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থার আদলে আজকের এই দিন পর্যন্ত আমাদের কাছে এসে যে শিক্ষা, সে শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। এই উপমহাদেশের একমাত্র শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এদেশের মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন এদেশের উলামা ইকরাম লক্ষ্য করলো, এভাবে যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ থাকে তাহলে এক সময় দেশে ইসলাম বলতে কিছু থাকবে না, মানুষ ইসলাম চিনবে না, ইসলাম সম্পর্কে জানবে না। এদেশের উলামা ইকরামদের প্রচেষ্টায় 1780 সালে সর্বপ্রথম কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই দেশে 3টি ধারার শিক্ষা ব্যবস্থা আছে। একটি জেনারেল শিক্ষা ব্যবস্থা, দুটি জেনারেল শিক্ষা ব্যবস্থা, আর একটি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আবার 2টি ধারা, একটি আলিয়া নিসাব, একটি দর্সে নিজামি, যেটা কওমি নিসাব। 1780 সালে এদেশের ওলামা ইকরাম, তখনকার ওলামা ইকরাম এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেই মাদ্রাসাটির নাম হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা। তার 100 বছর পরে, অর্থাৎ 1868 সালে তখন কওমি মাদ্রাসা, কওমি শিক্ষা ব্যবস্থা চালু হয়। এই ধারাবাহিকতায় এদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের কাছে এসে পৌঁছেছে। আজকে আমরা যেই দারুন নাজাত
যেই রেসিডেন্সিয়াল ইসলামিক একাডেমির যেই শিক্ষা যে প্রতিষ্ঠানের আজকে সবক অনুষ্ঠান হয়েছে, এটি 1780 সালের সেই আলিয়া নেসাবের অনুসৃত ধারাই প্রতিষ্ঠিত হয়েছে, যে আঙ্গিকে এদেশের উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক মার্কাজ সরসিনা দারুস সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত হয়েছে দারুন নাজাত। দারুন নাজাত মাদ্রাসারই একটি মডেলকে কেন্দ্র করে আজকে এখানে প্রতিষ্ঠানটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই মঞ্চে আমরা যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে পরিবেশটা আমরা দেখেছি, আমি আবির্ভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। কত সত্যি এটা অভাবনীয়। মনে রাখতে হবে, দ্বীনি শিক্ষা ব্যতীত, ইসলামী শিক্ষা ব্যতীত কোনো শিক্ষাই পরিপূর্ণ শিক্ষা হতে পারে না। জাগতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি পরিপূর্ণ শিক্ষা অর্জন করা সম্ভব। আজকের এই প্রতিষ্ঠানটি তারই ধারাবাহিকতা। আজকে যে কোরআন শরীফের যে সবক দেওয়া হয়েছে এখানে, এই কোরআন একদিনে নাজিল হয়নি, ধীরে ধীরে আমাদের উপরে নাজিল হয়েছে। 22 বছর 1 মাস 22 দিনে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। কিছু নাজিল হয়েছে মহান রব্বুল আলামিনের হুকুম প্রচারের জন্যে, কিছু নাজিল হয়েছে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্যে, কিছু নাজিল হয়েছে ফতুয়া মাসাইল জানার জন্যে। সেই কোরআন ধীরে ধীরে নাজিল হওয়ার কারণে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তা মুখস্থ করতে এবং আয়ত্ত করতে তাদের সহজ হয়েছে। সেই কোরআনের সবক আজকে এখানে দেয়া হয়েছে। আমি সত্যি এই শত ব্যস্ততার মাঝেও আমার এই দাওয়াত পেয়ে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি। একটি শিক্ষা বিস্তারের জন্য, একটি সুশিক্ষার জন্য একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। এখানকার শিক্ষকদের আন্তরিকতা, কমিটির চেষ্টা, এলাকাবাসীর সহযোগিতা তাই প্রমাণ বহন করে। আলিয়া মাদ্রাসা নিসাবের এই ধারাবাহিকতা এদেশের মানুষের যুগ যুগ ধরে লালন করে আসছে। আজকের এই মঞ্চ থেকে তাই প্রমাণ করেছে ইনশাআল্লাহ। আমি এই আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে আরও মনোমুগ্ধকর করেছে। আমি যাদেরকে অভিনন্দন না জানিয়ে পারছি না, বিশেষ করে দীপ মোহনা। যখন এই সমাজে আকাশ সংস্কৃতির প্রভাবে যখন অপসংস্কৃতিতে দেশ সয়লাভ, তখন দীপ মোহনার এই সুস্থ ধারার ইসলামিক ধারার যে সংস্কৃতি উপহার দিয়েছে, সত্যি তাদেরকে অভিনন্দন জানাতে হয়। আমি আজকের এই আয়োজনে এই চমৎকার একটি সুন্দর মনোমুগ্ধকর একটি সুশৃঙ্খল পরিবেশনায় আমি অংশগ্রহণ করতে পেরে, উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটি আরও উত্তরোত্তর সফলতা অর্জন করবে এবং এই প্রতিষ্ঠানের যারা রয়েছেন তাদের দক্ষতা, তাদের চেষ্টা, তাদের আন্তরিকতা আগামী দিনে একটি জীবনধারার, একটি সুস্থ ধারার এবং এক সমাজ বিনির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে আমি আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমালাইনা ইল্লাল বালাগ।